রাজপথে নেমেছে বিএনপি, ভয় কাঁপছে প্রতিপক্ষ। জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা, পিআরপন্থী নতুন জোটের আভাস, দাবি না মানলে নির্বাচন বর্জন। দীর্ঘদিন পর বিএনপির এমন শক্তিশালী মিছিল রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। ষড়যন্ত্র, গ্রেফতার আর দমন নীতির জবাব এবার তারা দিচ্ছে রাজপথে। এবার প্রতিপক্ষ দলগুলো হঠাৎ করেই পড়ে গেছে চাপে। কিন্তু আসল প্রশ্ন, এই উত্তাল আন্দোলন কি শুধু শুরু, নাকি রাজপথের নিয়ন্ত্রণই ঠিক করবে আসন্ন নির্বাচনের ভাগ্য? তাহলে কি সরকারের সব পরিকল্পনা ভেস্তে গেল? আজ রাজনীতি উত্তপ্ত। ষড়যন্ত্র রুখতে এবার রাজপথেই জবাব দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। রাজপথে লড়াই এখন আর শুধু স্লোগানের নয়, এটা টিকে থাকার যুদ্ধ। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতাই বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সব দল ও শক্তিকে একসাথে আসতে হবে। তবে সরকারের একতরফা পরিকল্পনা রুখতে এই সহযোগিতা এখন সময়ের দাবি। তিনি বলেন, দীর্ঘ বছরের রাজনৈতিক সংগ্রামে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষায় লড়াই করেছে। সরকারের একতরফা পদক্ষেপকে প্রতিহত করতেই এই সংগ্রাম। বিএনপির দৃষ্টি নির্বাচন সুষ্ঠু করা, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা এবং দেশের ভবিষ্যৎ নিরাপদ করা। এদিকে আবার সরকার বলেছে, সকল আন্দোলন এবং মিছিলে শান্তি বজায় রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। উল্লেখ করা হয়েছে, দেশের সুষ্ঠু নির্বাচন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। তবে বিরোধী দল বলছে, সরকার শুধু দৃশ্যমান ব্যবস্থা দেখাচ্ছে, কিন্তু আসল চ্যালেঞ্জ হলো রাজনৈতিক চাপ মোকাবেলা করা। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা চাইছে। তারা বিএনপি ও সরকারের উত্তাপ মোকাবেলায় শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের অবস্থান কিছুটা সতর্ক, কারণ তারা কোনো পক্ষের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে চাইছে। কিন্তু আসল প্রশ্ন, তাহলে কি জামায়াত রাজনীতির এই উত্তাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নাকি তারা শুধুই পেছন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে? এছাড়াও এনসিপি জানিয়েছে, দেশের রাজনৈতিক উত্তাপ কমানোর জন্য তারা সংলাপ ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করতে চাইছে। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলেই তারা মনে করছে। তবে এনসিপি স্পষ্ট জানিয়েছে, যদি দাবি ও শর্তগুলো মানা না হয়, তাহলে তারা নির্বাচনে অংশ নাও নিতে পারে। তাহলে প্রশ্ন, এনসিপি কি রাজনীতিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখবে, নাকি তারা শুধু পেছন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে? আজ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। 1978 সালের 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি আজও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। এই দিনেই শুধু শ্রদ্ধা নয়, নেতাকর্মীরা মনে করিয়ে দেন বিএনপির ইতিহাস, মূল্যবোধ এবং জাতীয়তাবাদী আদর্শ। বিএনপির এই প্রতিশ্রুতি, জাতীয়তাবাদী চেতনা ও জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে দেশের রাজনীতিতে এগিয়ে যাওয়া। বিএনপি সকল ষড়যন্ত্র রুখে দিতে রাজপথ দখলে নিলেন। জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা, পিআরপন্থী নতুন জোটের আভাস, দাবি না মানলে নির্বাচন বর্জন। আগামী নির্বাচন সুষ্ঠু করতে সহযোগিতায় বিএনপির বড় চ্যালেঞ্জ। আপনার মতে রাজপথের লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে সব সময় থাকুন।